আজকে আমি তোমাদের সাথে আমার হেয়ার কেয়ার এবং আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব, যেটা আমি এই উইন্টার সিজনে ফলো করছি। আর অনেকের মনেই অনেক রকম প্রশ্ন আছে যে তোমার হেয়ার এত লং কিভাবে মেনটেন করো, এমন কি ইনগ্রিডিয়েন্ট ইউজ করো হেয়ার গ্রোথের জন্য। সো এই সব প্রশ্নের উত্তর কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করব। সো প্রথমে চুলটাকে ডিট্যাঙ্গেল করে নেবো উইথ আ উডেন ব্রাশ। আর উডেন ব্রাশ না থাকলেও তোমরা প্যাডেড হেয়ার ব্রাশ ইউজ করতে পারো। উডেন ব্রাশ ইউজ করলে আমাদের ব্লাড সার্কুলেশন অনেক বেটার হয়, যার ফলে আমাদের হেয়ার ফল অনেক কম হয় আর হেয়ার গ্রোথটাও ভালো হয়। দেন আমি ইউজ করছি হেয়ার অয়েল। তোমরা যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারবে, বাট মাথায় রাখবে যে কোনো রকম যেন ফ্রেগ্রেন্স ওটার মধ্যে অ্যাডেড না থাকে। আর অনেকেই ভাবো যে আমি হয়তো কোনো রকম সিক্রেট ইনগ্রিডিয়েন্ট ইউজ করি, বাট এরকম কিছুই না, এটা সম্পূর্ণ মেনটেনের ওপরে। আর একটা হয় যে তোমার ফ্যামিলির মধ্যে যদি কারোর হেয়ার গ্রোথ ভালো হয়, মানে তার সাথে তোমার ব্লাড রিলেশন রয়েছে, সেখান থেকে তুমি পেতে পারো। সো আশা করছি সব ডাউট ক্লিয়ার করতে পেরেছি। সো এখন চুলের মধ্যে ভালো করে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যেমন স্ক্যাল্পের মধ্যে ভালো করে হেয়ার অয়েলটা দিয়ে ম্যাসাজ করতে হবে, তেমন কিন্তু লেন্সের মধ্যেও দিতে হবে, না হলেই কিন্তু স্প্লিট এন্ডসের প্রবলেম দেখা দেবে। এবার আমি চুলটাকে ভালো করে বেঁধে নেবো, অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা রাখবো। তোমরা যদি একদিন রাখতে পারো তাহলে তো বেস্ট হয়। আমি যেহেতু ভিডিও শ্যুট করছি তাই বেশিক্ষণ রাখতে পারবো না, না হলে ইউজুয়ালি আমি একদিনই রাখি। A few moments later, 2000 years later, one eternity later. এবার হেয়ার ওয়াশ টাইম। সো বেসিক্যালি আমি চুলের মধ্যে ডিরেক্টলি শ্যাম্পু অ্যাপ্লাই করি না, যে কোনো একটা জায়গার মধ্যে ওটাকে নিয়ে ডাইলিউট করে অ্যাপ্লাই করি। আমি এখানে ম্যাট্রিক্সের শ্যাম্পু ইউজ করছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন যেটা তোমাদের স্যুট করে সেটা অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড হিয়ার কামস দি মোস্ট ডিফিকাল্ট পার্ট, মানে বাথরুমে শ্যুট করতে যে কতটা ডিফিকাল্টি হয়েছে আমার, সেটা শুধু আমিই জানি। সো ভিডিওটাকে একটা লাইক করতে একদম ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা যদি আমাকে কমেন্টের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের কোয়ারিজগুলো সব কিছু ক্লিয়ার করে দেবো। আর যেহেতু আমার অনেকটাই লম্বা চুল, তাই আমাকে কিন্তু দুবার করে হেয়ার ওয়াশ করতে হয়, মানে বারবার সেম প্রসেসটাকে রিপিট করতে হয়, যাতে ভালো করে চুলের থেকে ময়লাগুলো বা যা ডার্ট আছে সেগুলো যাতে বেরিয়ে যায়। আর এখানে আমি ম্যাট্রিক্সের কিন্তু এই কন্ডিশনারটা ইউজ করছি, এটাও কিন্তু খুবই ভালো একটা কন্ডিশনার। তাছাড়াও তোমরা এই ডাভের হেয়ার মাস্কটা ইউজ করতে পারো, এটা আমি মাসে একবার করে বা দুবার করে ইউজ করি যখন খুবই ডাল অ্যান্ড ড্রাই হয়ে যায় আমার চুল তখন। সো এবার যে কন্ডিশনারটা অ্যাপ্লাই করেছিলাম সেটা অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস চুলে রাখবো, তাই ভালো করে চুলটাকে বেঁধে নিচ্ছি। আর অনেকেরই প্রশ্ন যে আমি নাকি ফিল্টার দিয়ে নাকি ভিডিওস বানাই বা কিছু, তো তোমাদেরকে আজকে আমার ক্লিয়ার স্কিনটা দেখিয়ে দিই। ইয়া ডেফিনেটলি সবার স্কিনের মধ্যেই কিছু না কিছু থাকে, যেমন আমারও আছে একটা দুটো। সো ইয়া দ্যাটস ইট। এটা মানে খুবই নর্মাল ব্যাপার, আর এটাকে মানে আজকালকার দিনে একটু নর্মালাইজ করাটা খুবই দরকার। সো যেহেতু এখন আমাকে অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস ওয়েট করতে হবে, সো এখন আমি একটুখানি বডিটাকে স্ক্রাব করে নিচ্ছি লাক্সের এই বডি শাওয়ার জেলটা দিয়ে। আফটার 20 মিনিটস আমি ভালো করে হেয়ার ওয়াশ করে নেবো, অ্যাটলিস্ট 2-3 বার করে, কারণ আমার হেয়ারটা অনেক লং, যেটা বারবার বলছি আমি। সো ইয়া দ্যাটস ইট। এবার চলো স্কিন কেয়ারে যাই। স্নান করে এসে সব থেকে প্রথমে আমি বডি লোশন অ্যাপ্লাই করি, সেটা শীতকাল হোক বা গরমকাল। আমার তো স্নান করে আসার পর সব থেকে বেশি স্কিন ড্রাই ফিল হয়, আর আমি এখানে হানি অ্যান্ড আলমন্ডের বডি লোশন ইউজ করছি। আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে চেক আউট করতে পারো। সো হিয়ার কামস মাই স্কিন কেয়ার রুটিন। আমি এখানে লরিয়াল ডার্ক স্পট ব্রাইটনিং সিরাম ইউজ করছি, আর এটা আমি অলরেডি 3 থেকে 4 মাস ধরে ইউজ করছি। প্রচণ্ড ভালো একটা সিরাম, তোমরা ডেফিনেটলি এটা ট্রাই আউট করতে পারো। সো নেক্সট আমি ইউজ করছি সিম্পল হাইড্রেটিং ময়শ্চারাইজার, উইচ ইজ অ্যাগেন আ ভেরি গুড ময়শ্চারাইজার। তাছাড়াও আর একটা অপশন তোমাদেরকে আমি দিচ্ছি, ডার্মাডিও অ্যালোভেরা লোশন। এটা আমাকে আমার ডক্টর রেকমেন্ড করেছে, তোমরা এটাও ডেফিনেটলি ট্রাই করতে পারো, যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবে। দেন কামস দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ সানস্ক্রিন। আর সানস্ক্রিন কোনো সিজনেই কিন্তু স্কিপ করা যাবে না, সেটা উইন্টার হোক বা সামার। আর এখানে আমি তোমাদেরকে দুটো সানস্ক্রিন রেকমেন্ড করব, একটা নিউট্রিজেনার আর একটা ডক্টর শেডসের সেরামাইড অ্যান্ড ভিটামিন সি সানস্ক্রিন। দুটোই খুবই ভালো একটা সানস্ক্রিন, মানে খুব কুইকলি অ্যাবজর্ব করে নেয়, তোমরা একবার ইউজ করলে ডেফিনেটলি বুঝতে পারবে। তাছাড়াও কিন্তু এটাতে কোনো রকম হোয়াইট কাস্ট দেয় না। ফার্স্টে একটু হোয়াইট লাগতে পারে, বাট তারপর আস্তে আস্তে মিশিয়ে যাবে। আর অনেকেই জিজ্ঞাসা করেছে যে কতটা সানস্ক্রিন ইউজ করা উচিত, তো 2 ফিঙ্গার অ্যাপ্লিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি ভ্যাসলিন ইউজ করি, আমি কোনো রকম কালার্ড লিপ বাম ইউজ করি না। আর এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। সো চলো এবার হেয়ার কেয়ারের
লাস্ট সেশনে যাওয়া যাক। সো যেহেতু আমি এক্ষুনি স্নান করে এসেছি, তাই আমি চুলে স্ট্রিক্সের হেয়ার সিরামটা অ্যাপ্লাই করব। আর একটা হেয়ার সিরাম আছে যেটা খুবই ভালো, সেটা হলো লরিয়াল এক্সট্রা অর্ডিনারি হেয়ার সিরাম। দুটোই খুবই অ্যাফোর্ডেবল, ট্রাই করে দেখতে পারো। আর আমি সবসময় এই জিনিসটা নোটিস করেছি যে হেয়ার সিরাম অ্যাপ্লাই করার পর কিন্তু একটা আলাদাই শাইন আসে হেয়ারে। অ্যান্ড লাস্টলি আমি আমার রিসেন্টলি পারচেস করা আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটাকে ড্রাই করে নেব। সো বেসিক্যালি ইটস আ হেয়ার ড্রায়ার, ভলিউমাইজার অ্যান্ড আ স্ট্রেটনার, মানে 3 in 1। আর এর ব্রিসেলসগুলো কিন্তু পুরোপুরি হিট প্রুফ, মানে এটা চলাকালীন যদি তোমাদের হাতে টাচও লাগে তাহলে কিন্তু কোনো রকম ছ্যাঁকা খাওয়ার চান্স নেই। আর এটা কিন্তু তোমরা নাইকা বা ওদের ওয়েবসাইটেও পেয়ে যাবে। আর এটা কিন্তু আমি কোনো রকম পেইড প্রমোশন করছি না, আমি নিজের টাকা দিয়ে কিন্তু এটাকে কিনেছি যখন সেল ছিল তখন। না হলে এটার প্রাইস তোমরা 2000 অ্যারাউন্ড পাবে, বাট আমি সেলে এটা 1600-এ পেয়েছিলাম। সো আমি চুলটাকে ড্রাই করে স্ট্রেটেন করে নিয়েছি অ্যান্ড ইউ ক্যান সি দি রেজাল্ট গাইজ। সো এটাই ছিল আমার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার রুটিন। খুবই সিম্পল আর বেসিক। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হয়েছে। আর যদি হেল্পফুল একটুও হয়ে থাকে দেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা একটা লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন বাই।